সময় নষ্ট করতে পারে না এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। কোন রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। গতকালকে সংসদ অধিবেশনে মাননীয় সরকার দলীয় চিফ হুইপের পক্ষ থেকে একটা বার্তা এখানে পেয়েছি যে বাজেট অধিবেশনকে প্রাণবন্ত করার লক্ষ্যে আমাদের সকলের উপস্থিতি এবং এখানে মনোযোগের সাথে নিয়মিত অবস্থান করা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই প্রেক্ষিতে আমি দুটো বিষয় আমার জানার বিষয়, একটা হচ্ছে যে আমরা শুরু থেকেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি এটা আমার মনে পড়ছে না। আমার প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে তার সর্বশেষ পরিস্থিতি, পার্লামেন্টে তার শপথ গ্রহণ এবং তার শারীরিক সর্বশেষ অবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকার দলীয় আরো দুইজন সংসদ সদস্য যারা ঋণ খেলাপি অবস্থায় আছেন, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি মামলা চলমান রয়েছেন। সেই বিষয়টিও এখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে। আমার মনে হয় আমরা একজন সংসদ সদস্য হিসেবে জানা দরকার যে আমরা এখনো পর্যন্ত পার্লামেন্টে অংশগ্রহণ করা কিংবা না করার প্রশ্নে তারা কি ভূমিকা পালন করতে পারছেন। সেই ক্ষেত্রে জনাব মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে, এবং সেই গুজবে ঘিতে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিতাল পাতাল হবে। আমার মধ্যে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। আমি তিনটি বিষয় নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস, ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আমাদের যে দুইজন ঋণ খেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি, এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এ ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।